একটু ভাবুন, আপনি ঘুম থেকে উঠলেন, বাইরে তাকালেন, রাস্তায় লাখ লাখ মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, কেউ কাঁদছে, কেউ বলছে তারা এসে গেছে, তারা এসে গেছে। আকাশ ধূসর হয়ে গেছে, মাটি কাঁপছে, বাতাসে একটা অদ্ভুত গন্ধ। আর সেই মুহূর্তে আপনার মনে পড়বে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের কথাই বলেছিলেন। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা কোনো কল্পকাহিনী না, এটা কিয়ামতের আগের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি, ইয়াজুজ মাজুজের আগমন। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা পবিত্র কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু আমরা অনেকেই হয়তো ঠিকমতো জানি না বা বুঝি না। ইয়াজুজ মাজুজ কারা? তারা কোথায় আছে? তারা কখন বেরোবে? কিভাবে বেরোবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারা যখন বেরোবে তখন এই পৃথিবীর কি হবে? মানুষের কি হবে? মুসলমানদের কি হবে? চলুন শুরু থেকে শুরু করি। ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ হল আদম আলাইহিস সালামের বংশধর। এরা মানুষ, অর্থাৎ এরা কোনো ভূত বা জিন না, এরা রক্তমাংসের মানুষ, কিন্তু সাধারণ মানুষের মতো না। এরা সংখ্যায় এতটাই বেশি যে আপনি কল্পনাও করতে পারবেন না। একটি হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, প্রতি 1000 জনের মধ্যে 999 জনই হবে ইয়াজুজ মাজুজ থেকে। একটু ভাবুন, পৃথিবীর ইতিহাসে যত মানুষ জন্মেছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা হল ইয়াজুজ মাজুজের। এই পরিমাণ মানুষ পৃথিবীতে কোথায় ছিল এতদিন? এখানেই আসে সেই বিখ্যাত প্রাচীরের কথা, জুলকারনাইন। এই নামটি আপনি পবিত্র কোরআনের সূরা কাহাফে পাবেন। তিনি একজন ন্যায়পরায়ণ, শক্তিশালী শাসক ছিলেন, যাকে আল্লাহ পৃথিবীতে অনেক ক্ষমতা ও সম্পদ দিয়েছিলেন। তিনি পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে ভ্রমণ করেছিলেন। একবার তিনি এমন একটি জাতির কাছে পৌঁছালেন যারা দুটি পাহাড়ের মাঝে বাস করত। তারা তার কাছে সাহায্য চাইলেন। তারা বললেন, ইয়াজুজ মাজুজ আমাদের উপর অত্যাচার করছে, আমাদের সম্পদ লুট করছে, আমাদের জীবন দুর্বিষহ করে তুলছে। তুমি কি তাদের থেকে আমাদের রক্ষা করবে? আমরা তোমাকে অর্থ দিতে রাজি আছি। জুলকারনাইন বললেন, আমার রবের দেওয়া ক্ষমতাই যথেষ্ট, তোমরা শুধু শ্রম দাও। আর তারপর শুরু হলো সেই অসাধারণ প্রাচীর নির্মাণ। লোহার বড় বড় টুকরো দিয়ে দুটি পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা ভরাট করা হলো। তারপর তার উপর গলিত তামা ঢালা হলো। তৈরি হলো এমন একটি প্রাচীর যা ইয়াজুজ মাজুজ ভাঙতে পারল না, টপকাতে পারল না। তারা আটকে গেল। কিন্তু এই প্রাচীর চিরকালের জন্য না। কোরআনে সূরা কাহাফে আল্লাহ নিজেই বলেছেন, এটা আমার রবের একটি রহমত। যখন আমার রবের প্রতিশ্রুতির সময় আসবে, তিনি এই প্রাচীরকে মাটির সাথে মিশিয়ে দেবেন। আর সূরা আম্বিয়াতে বলা হয়েছে, যখন ইয়াজুজ মাজুজের বাধা খুলে দেওয়া হবে, তখন তারা প্রতিটি উঁচু জায়গা থেকে ছুটে আসবে। এখন প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ এখন কোথায়? প্রাচীর কি এখনও আছে? বিভিন্ন আলেমগণ বলেছেন, এই প্রাচীর এখনও বিদ্যমান, তবে মানুষের চোখের আড়ালে। কোথায় সেটা নিশ্চিতভাবে বলা কঠিন। কেউ বলেন এটা মধ্য এশিয়ায়, কেউ বলেন সাইবেরিয়ার দিকে। চীনের মহাপ্রাচীরের সাথে এর সম্পর্কের কথা কেউ কেউ বলেন, যদিও এটা প্রমাণিত না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, তারা আছে, প্রতিদিন সেই প্রাচীর খোদাই করছে। একটি হাদিসে আছে, তারা প্রতিদিন খোদাই করতে থাকে। যখন মনে হয় আর একটু হলেই ভেঙে ফেলবে, তখন তাদের একজন বলে, আগামীকাল এসে শেষ করব। কিন্তু পরদিন এলে দেখা যায় সেটা আবার আগের মতো হয়ে গেছে। এভাবেই চলছে যুগের পর যুগ। কিন্তু একদিন তারা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল শেষ করব। আর সেদিন থেকে তারা আসলেই ভাঙতে পারবে, কারণ আল্লাহের নাম নেওয়ার কারণে সেই প্রাচীর আর পুনরায় তৈরি হবে না। কখন বের হবে ইয়াজুজ মাজুজ? এই ঘটনা ঘটবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি পর্যায়ে। সেই সময়ের ক্রম হল ইমাম মাহাদির আগমন, দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে অবতরণ, দাজ্জালের হত্যা এবং তারপরই ইয়াজুজ মাজুজের আগমন। একটু ভেবে দেখুন, দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা ছিল। মানুষ ভেবেছিল এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে। কিন্তু যখন দাজ্জাল মারা গেল, তখনই আল্লাহর পক্ষ থেকে ওহী এলো ঈসা আলাইহিস সালামের কাছে। বলা হলো, এমন একটি দল বের হয়েছে যাদের বিরুদ্ধে কেউ লড়তে পারবে না। তাদের থেকে রক্ষা পেতে আমার বান্দাদের পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে আশ্রয়। পৃথিবীর সমস্ত মুসলিম ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে পাহাড়ে উঠে আশ্রয় নেবেন, আর ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে ঢলের মতো। তাদের সংখ্যা এতটাই বিশাল যে একটি হাদিসে আছে, তাদের প্রথম দল যখন টিবেরিয়াস হ্রদের পাশ দিয়ে যাবে, তখন সেই হ্রদের সমস্ত পানি পান করে শেষ করে দেবে। পেছনের দল এসে বলবে, এখানে কোনো পানি ছিল বলে মনে হয় না। এই বিশাল দলের পানির চাহিদা মেটাতে একটা বিশাল হ্রদ শুকিয়ে যাবে। এটাই তাদের সংখ্যার ধারণা দেয়।
তারা পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে, মানুষ মারবে, সম্পদ লুট করবে, ঘরবাড়ি জ্বালিয়ে দেবে। তারা এত দ্রুত এবং এত বেশি সংখ্যায় ছড়াবে যে কোনো সেনাবাহিনী তাদের থামাতে পারবে না। পৃথিবীর কোনো পারমাণবিক অস্ত্র, কোনো প্রযুক্তি, কোনো কৌশল তাদের সামনে টিকবে না। তারপর তাদের অহংকার দেখুন। তারা একবার আকাশের দিকে তীর ছুড়বে আর সেই তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে। তারা ভাববে আমরা আসমানের অধিবাসীদেরও হত্যা করেছি। এই হলো তাদের অধ্যত্ব ও অহংকার। কিন্তু তারপরই আল্লাহর শাস্তি নেমে আসবে। ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীরা পাহাড়ে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, কাঁদবেন, আকুতি জানাবেন, আর আল্লাহ সেই দোয়া কবুল করবেন। আল্লাহ পাঠাবেন এমন একটি পোকা যেটা তাদের ঘাড়ে কামড় বসাবে। একটি বর্ণনায় আছে এই পোকা হলো নাগাফ, এক ধরনের পোকা যা মস্তিষ্কে ঢুকে যায়। একটি রাতের মধ্যে সেই কোটি কোটি মানুষ মরে যাবে। এত বিশাল সংখ্যার বাহিনী, যারা কোনো সেনাবাহিনী থামাতে পারেনি, তারা একটি ক্ষুদ্র পোকার কামড়ে ধ্বংস হয়ে যাবে। এটাই আল্লাহর কুদরত। তিনি যখন চান তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীকেও সবচেয়ে ক্ষুদ্র মাধ্যমে ধ্বংস করতে পারেন। এরপর পৃথিবীতে এত লাশ থাকবে যে বায়ু দুর্গন্ধে ভরে যাবে, মানুষ পাহাড় থেকে নামতে পারবে না। তখন আল্লাহ পাঠাবেন বৃষ্টি, যা সেই লাশগুলোকে ধুয়ে সাগরে ভাসিয়ে দেবে। পৃথিবী আবার পরিষ্কার হবে। এরপর আল্লাহর হুকুমে পৃথিবীতে এমন সময় আসবে যখন একটি ডালিম খেতে একটি পুরো পরিবার পেট ভরাতে পারবে। পৃথিবী এতটাই উর্বর হবে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা। এই পুরো ঘটনাটি কয়েকটি গভীর বার্তা বহন করে। প্রথমত, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কোরআনে যা বলা হয়েছে তার প্রতিটি কথা একদিন না একদিন সত্য হবেই। ইয়াজুজ মাজুজের আগমন যেমন সত্য হবে, তেমনি কিয়ামতও সত্য, জান্নাত জাহান্নামও সত্য। দ্বিতীয়ত, দুনিয়ার কোনো শক্তি চিরস্থায়ী না। আজকে যারা মনে করে তারাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তাদের সমরাস্ত্র, তাদের প্রযুক্তি, তাদের অর্থ সব একদিন শেষ হবে। পৃথিবীর সবচেয়ে বড় বাহিনীকে আল্লাহ একটি পোকা দিয়ে ধ্বংস করেছেন। তৃতীয়ত, এর চেয়ে বড় শিক্ষা দোয়া আর হলো কি হতে মুমিনের পারে? সবচেয়ে বড় অস্ত্র। যখন কোনো পার্থিব শক্তি কাজ করছিল না, তখন ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীরা পাহাড়ে বসে দোয়া করলেন, আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন। এই দৃশ্যটি আমাদের শেখায়, যখন সব দরজা বন্ধ, তখন আল্লাহর দরজা খোলা থাকে। চতুর্থত, অহংকার মানুষকে ধ্বংস করে। ইয়াজুজ মাজুজ আকাশে তীর ছুঁড়ে মনে করেছিল তারা সব জয় করে নিয়েছে। সেই অহংকারই তাদের পতনের কারণ হলো। আমরা কি প্রস্তুত? এখন একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমরা কি এই ঘটনার জন্য প্রস্তুত? না, মানে শারীরিকভাবে না, আমরা তো এই ঘটনার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখি না, কিন্তু আত্মিকভাবে, ঈমানের দিক থেকে আমরা কি নিয়মিত কোরআন পড়ি? আমরা কি নামাজ পড়ি? আমরা কি আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা ঠিক রেখেছি? কারণ সেই ভয়াবহ সময়ে যারা টিকে থাকবেন তারা হবেন সেই মানুষ যারা ঈমানকে আঁকড়ে ধরেছেন। সূরা কাহাফ পড়ুন। প্রতি জুমার দিন এই সূরা পড়ার কথা বলা হয়েছে হাদিসে। এই সূরায় জুলকারনাইনের কাহিনী আছে, ইয়াজুজ মাজুজের কথা আছে, আসহাবে কাহাফের কাহিনী আছে। প্রতি সপ্তাহে এই সূরা পড়লে কিয়ামতের আলামতগুলোর কথা মনে থাকে, ঈমান শক্ত থাকে, আর দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহর রহমতে রক্ষা পাওয়া যায়। আমরা জানি না কিয়ামত কখন আসবে, কিন্তু আমরা জানি এই পৃথিবী একদিন শেষ হবে। ইয়াজুজ মাজুজ বের হবে, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিসসালাম নামবেন। এই সব কিছুর আগে হয়তো আমাদের আরও অনেক পরীক্ষা আছে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, নিয়মিত ইবাদত করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, সে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা রাখতে পারে। ইয়াজুজ মাজুজের এই ঘটনা শুধু ভয়ের গল্প না, এটা আল্লাহর কুদরতের গল্প, এটা দোয়ার শক্তির গল্প, এটা মুমিনের বিজয়ের গল্প। এটা আমাদের মনে করিয়ে দেয়, যত বড় বিপদই আসুক, আল্লাহর রহমত সব কিছুর উপরে। তাই আজকে থেকেই সূরা কাহাফ পড়ুন, দোয়া করুন, ঈমান শক্ত রাখুন, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন। কারণ সেই ভয়াবহ সময়ে যারা নিরাপদ থাকবেন তারা হবেন সেই মানুষ যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যাননি। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ সময়ের ফিতনা থেকে রক্ষা করুন। আমাদের ঈমানের উপর অটল রাখুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।